ইরানের সরকার বিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে শাসক গোষ্ঠীর গুলির জবাবে পাল্টা হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বর্তমান শিয়াপন্থী ধর্মীয় নেতাদের শাসন এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ২৮ ডিসেম্বর থেকে চলমান আন্দোলনে উত্তাল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ইরান। ভেঙে পড়া অর্থনীতির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন দ্রুতই ইসলামী প্রজাতন্ত্র উৎখাতের দাবিতে রূপ নিয়েছে। দেশ জুড়ে চলা এই বিক্ষোভে অংশ নিয়েছে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা। বিপ্লবী গার্ড বাহিনীর প্রয়াত কমান্ডার কাসেম সোলেমানির ভাস্কর্য ভাঙচুর সহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। ইন্টারনেট বন্ধ করে কঠোর অবস্থায় গেলেও আন্দোলন দমাতে ব্যর্থ হয়েছে সরকার। এদিকে বুধবার ইরানের আকাশসীমাও কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়, স্থগিত রাখা হয় দেশটিতে অবস্থিত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের দূতাবাসের কার্যক্রম। এ পর্যন্ত ১২,০০০ থেকে ২০,০০০ মানুষ নিহত হওয়ার কথা বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। তবে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। এদিকে নির্বাসনে থাকা ইরানি নেতা রেজা পাহলভি বিক্ষোভকারীদের প্রভাবিত করছেন। তেহরানের মতো বড় শহরগুলোতে চলা বিক্ষোভেই তার প্রমাণ। চলমান এই বিক্ষোভের আরেকটি ফ্যাক্টর হচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সমর্থন অনেকটা প্রকাশ্য। বিক্ষোভকারীদের সমর্থন করে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প, যা আগে কখনোই হয়নি। জবাবে ইরানি কর্তৃপক্ষ ওই অঞ্চলে মার্কিন স্বার্থ ও সহযোগিতার উপর হামলার হুমকি দিয়েছে, যদিও রাশিয়া ও সৌদি আরব ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এ নিয়ে বিশ্ব রাজনৈতিক অঙ্গন হয়ে পড়েছে উত্তপ্ত। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে সরকার বিরোধী এমন কঠোর আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রটির ৪৭ বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি। তবে এর সমাধান জটিল ও সময় সাপেক্ষ হতে পারে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।